সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি টহলফাঁড়ি থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে আগুন লেগেছে এবং আপনারা সেই আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছেন এবং দীর্ঘ পথ যেখান থেকে পানি নিয়ে আসা অত্যন্ত দুরূহ ব্যাপার, পাইপ স্থাপন করা খুব কষ্টসাধ্য চ্যালেঞ্জিং ব্যাপার, সেটি শেষ করলেন। এখন এই এলাকায় আমরা দেখলাম কিছু চাপা আগুন আছে এবং প্রায় আপনার আগুন নিয়ন্ত্রণে পানি সরবরাহ করছেন। সর্বশেষ কি আপনার কাছে ফলাফল আছে আমরা জানতে চাই। এখন আমরা আগুন নিয়ন্ত্রণের জন্য আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন আগুনের সম্পূর্ণ নির্মূল করার জন্য পাইপ দিয়ে পানি দিচ্ছি। আমরা চেষ্টা করব সম্পূর্ণ নির্মূল করার এবং তা সম্ভবত এখন যেহেতু আমার পানি আনার ব্যবস্থা হয়েছে, ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে এটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে আশা করতেছি। কতটুকু জায়গা জুড়ে এই আগুনের বিস্তৃতি? এটা আগুনের বিস্তৃতিটা কতটুকু এটা আমরা এখনও পরিমাপ করি নাই, তবে ধারণা করি 6-7 একর হবে। যে জায়গা আগুন লেগেছে আপনারা সেই চারিদিকে যেটাকে বলা হয় যে আপনারা ফায়ার লাইন, সেটা করেছেন কিনা? আসলে ফায়ার লাইন তো করছি, এটা আপনারা দেখতেই পারতেছেন, 4-5 জুড়ে। হ্যাঁ, এবং আমি ফায়ার লাইন 3 ঘন্টার মধ্যে ফায়ার লাইন আমি কমপ্লিট করছি, নতুবা আগুন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হইতো না। আচ্ছা, গতবার হয়নি, 1 বছরও হয়নি, চাঁদপাই রেঞ্জে এই নিশানবাড়ি এলাকাতে আপনার আগুন লেগেছিল। সেখানে আমরা দেখেছি ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছিল, হেলিকপ্টারের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছিল। এই বছর এইবারে এই ধরনের কোনো পদ্ধতি প্রয়োগ করতে হবে কিনা? এই ধরনের পদ্ধতি প্রয়োগ করার প্রয়োজন হবে না, আশা করতেছি এই ধরনের পদ্ধতি প্রয়োগ করা দরকার হবে না, কারণ আমরা প্রথমেই আগুনরে আমাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছি। তাহলে আজকে রাতের মধ্যে সারা বাংলাদেশ, সারা বিশ্ব একটি সুসংবাদ পেতে পারে যে পৃথিবীর ফুসফুস খ্যাত এই ম্যানগ্রোভ সুন্দরবন 10ম আশ্চর্যের একটি জায়গা। বাংলাদেশের 40% রেভিনিউ আসে এই সুন্দরবন থেকে, তাহলে সেটি রক্ষা পাচ্ছে। হ্যাঁ, ইনশাল্লাহ প্রথমে আল্লাহ, পরবর্তীতে আমাদের প্রচেষ্টা। আশা করি আজকে এটা আগুন সম্পূর্ণ নির্মূল হবে।